আমি পারফেক্ট না, কিন্তু আমি রিয়েল। সবাই সব কিছু শেয়ার করে না, কিন্তু আমি আমার জীবনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই তোমাদেরকে। আজকের দিনটা ছোটই ছিল, কিন্তু তোমাদের জন্য অনেক বড় হয়েছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি ভাববো যে আমাকে কেউ দেখে আর আমাকে কমেন্টও করে। তো প্লিজ তোমরা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমাকে। তো হ্যালো গাইস, আমি পিঙ্কি। তো সকালবেলায় উঠেছিলাম, খুব সকালে। তো যাচ্ছিলাম দোকানে, দেখতে পাচ্ছ সামনে থেকে আমার চিরু এসছে। তাকে আমি ভালোবাসি চিরুয়া বলি। আর আমি নিতেই এসেছিলাম কোলগেট। আর দেখো, বাজারে কিন্তু এখনও ঠিকঠাক বাজার বসেনি। আর সামনের ভিউটা দেখলে তোমাদের মাথা পাগল হয়ে যাবে, মানে এত সুন্দর লাগছিলো, সূর্যটা যখন বেরোচ্ছিলো এত সুন্দর। তো দেখতে পাচ্ছি এখন ঝড়ের টাইম, তাই সব পাতা ঝরে গেছে। তো আমি কোলগেট নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। তো বাড়ি যাই, দেখি এখানে একটা কাকিমা ফুল তুলতে এসেছে। আর বাড়িতে তো রাতের বাসন পড়েই ছিল, ভাবলাম যে ব্রাশ করবো, সাথে সাথে মেজেও দিব, তাহলে সকালে আর কাউকে মাজতে হবে না। তো আমি ভাবলাম যে যাই করেই দিই। তো বাসন মাজা তো আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গেটেতে এখনও কেউ আসেনি। তো আমি গেলাম চা বানাতে, মানে জলের বালতিতে জল তো আনতেই যাব, তার আগে ভাবলাম যে ভাইকে উঠিয়ে দিই। ভাই উঠ উঠ বলে উঠলই না ছেলে। তো তাকে উঠিয়ে আমি আবার চলে গেলাম চা বানাতে। চাটা তো ফুটছিল শুধু। তো দেখতে পাচ্ছ আমার চাটা খেতে খুব ভালো লাগে, যেটা আমি বানাই চিনি ছাড়া বা চিনি কম। তোমাদেরকে আগেই বলেছিলাম যে জল আনতে হবে ট্যাপে, তো ট্যাপে তো জল চলে এসেছে। তাও আমি গিয়েছিলাম জল আনতে। তো ট্যাপে তো সেরকম ভিড় থাকে না, শুধু খাওয়ার জলটা নিয়ে বাড়ি চলে আসি। সেটা সকালেই লাগে, দুপুরে লাগে, বিকালেও লাগে, সেটা আমারই দায়িত্বে থাকে জল আনা। তো ভাবলাম চা শুধু খাবো, তার সাথে কী খাবো, খিদাও পেয়েছে। তো ভাবলাম চিড়া আছে, পোহা বানানো যাক। তো এত তুষ ছিল যে কি বলবো। তো আমি ভাবলাম 5 বার ধোয়া লাগবে। তো 5 বার ধুয়ে আমি আসি, তারপর দেখলাম হ্যাঁ পরিষ্কার তো হয়েই গেছে। তো এটা দিয়ে ভাজবো এখন, টমেটো দিয়ে আর কয়েকটা লঙ্কা দিয়ে। পেঁয়াজটা আমি ওরকম খাই না, গন্ধ করে। তো পেঁয়াজটা ওখানে ছিলও না বাড়িতে। তো আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, গ্যাস ধরিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কার ছেড়ে তেল দিয়ে আর দিব প্রথমে রাই, মানে সরষা ফোড়ন। তারপরে এগুলো সব ছেড়ে দিয়ে হলুদ লবণ দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছি আমি রাইটা একটু দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এটা দেওয়ার পর ছেড়ে দেবে তোমরা পেঁয়াজ, বারবার পেঁয়াজ বলছি, টমেটো আর লঙ্কা। তো ওগুলো ভাজা হয়ে গেলে তোমরা হলুদ লবণ দিয়ে দিবে, সাথে চিড়াটাও ছেড়ে দেবে। আর চিড়াটা কিন্তু মোটা চিড়া নেবে, তাহলে কি জিনিসটা সরবে না। আর আমার চিড়া আর পোহার তৈরি হয়ে গেছে, আর চাটাও রেডি ছিল। তো প্রথমে আমি 1 গ্লাস